দেখেছো সব দিদিরা টেনিস খেলবে, দেখেছো দাদা দিদিরা। ও বাড়ি যাবে না, ও স্কুলে যাবে। বাড়ি যাবে না? তাহলে তুমি থাকো, আমরা কিন্তু চলে যাব। হ্যাঁ, ওই যে সব খেলছে ওখানে পাঠিয়ে দাও। ওইখানে যাবে, দাদা দিদিদের কাছে যাবে। যাবে? তুমি বাড়ি যাবে না? পছন্দ হয়েছে তোমার নিউ স্কুল? এখন খেলা করবে বলছে, আমি তোমাকে ফোন করব, তারপরে তুমি আসবে। তুমি বাসে আসবে? আচ্ছা ঠিক আছে, তোমাকে বাসে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, আমি খাও। চলো, আমাদের এখানকারও কাজ হয়ে গেল। আজকে বাড়ি যাব, আজকে আর অন্য কোথাও যাব না। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে 12টা এখন ওই 10-15 মতো বাজে। আজকে 3rd of August মানডে। ঘড়িতে এখন সময় এই যে 12টা 15 বাজে, তাই গুড আফটারনুন দিয়েই শুরু করলাম। রেডি হয়ে নিয়েছি। প্রশ্ন আসবে কোথায় যাচ্ছি আমরা। হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা হচ্ছে অনেক বড় কোয়েশ্চেন এবং অনেক বড় একটা আমাদের জীবনের নতুন একটা পথ চলা শুরু বলতে পারো। ও স্কুলে যাচ্ছ? হ্যাঁ, ইনু তো বলেই দিল স্কুলে যাচ্ছি। তোমাদের কাছেও আমি গত এক ব্লগে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে বারাসাতে ভালো স্কুল সাজেস্ট করো, যেহেতু আমি এই সেশনে ওকে স্কুলে দেব। তাই জন্যে আমরা প্রচণ্ড একটা চিন্তার মধ্যে আছি কোন স্কুলে দেব, কেমন কি না কি, মানে যেটা হয় আর কি, মানে নতুন বাবা মাদের যেই বিষয়টা নিয়ে খুব চিন্তিত হয়। হ্যাঁ, অনেকের কাছে এটা ভেরি নর্মাল, কিন্তু আমাদের কাছে যেহেতু আমাদের কোনো রকমের কোনো অভিজ্ঞতা নেই, তাই আমাদের কাছে এটা একটুখানি চিন্তার বিষয়। অনেকে তোমরা অক্সিলিয়ামের কথা বলেছো, তো অক্সিলিয়ামেও হচ্ছে 5th অগস্ট থেকে মনে ওদের ফর্ম ফিল আপ হবে। তারপরেও আমাদের মনে হচ্ছে যে একটুখানি চলো স্কুল ভিজিটগুলো করে আসি। দেখো, যতই আমি ওয়েবসাইটে দেখি না কেন, কিছু কিছু কোয়ারিজ কিন্তু থেকেই যায়। তো আমরা ভাবছি আমাদের এখানে আশেপাশে যে কটা স্কুল রয়েছে, আজকে কি কটাতে যাবে, কোথায় কোথায় যাবে দেখি ওই টাকি রোডেই তো স্কুলগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে তো ডিপিএস আছে, অক্সিলিয়াম আছে, তো ভিতরটাতে বোধিসুখা আছে। বোধিসুখা না, মানে তোমার আছে ওদিকে নারায়ণা আছে। নারায়ণা আছে নারায়ণা এইদিকে টাকি রোডে, ওই যে যেখানে আমার বিএড কলেজ ছিল না, নদীভাগ ওর ভেতরটাতে আছে নারায়ণা। তো ভাবছি এই স্কুলগুলোতে দেখা যাক 2-3টে বা যেটাই হোক না কেন একটুখানি যাব। ওদের ফিস স্ট্রাকচার কি, ওদের কেমন কিভাবে কি হয় আর কি, যেগুলো জানার থাকে কোয়ারিজ। আর অ্যাডমিশনের আগে হোক বা যাই হোক, একটু স্কুলগুলো দেখাটাও তো খুব ইম্পর্টেন্ট। তো যাচ্ছি, সেই জন্য জানি না মানে কি হবে, কেমন অভিজ্ঞতা হবে, পুরোটাই তোমাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব। তবে ভেরি মাচ নার্ভাস, আমিও আজকে খুব নার্ভাস, কারণ জানি যেদিন হয়তো আমি প্রথমে স্কুলে গেছিলাম সেই দিনটায় আমি কিছুই জানতাম না, যেমন ইনু বুঝতে পারছে না, কিন্তু আমার বাবা মারা চিন্তায় ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু বাবা মা হিসেবে একটু নার্ভাস ফিল হচ্ছে, বলো? বাবা মা হিসেবে আজকে একটু তো একটু নার্ভাস ফিল তো হচ্ছেই। যাই হোক, চলো যা হবে ফেস তো করতেই হবে, মেয়েকে স্কুলে তো দিতেই হবে। মানে মনে হচ্ছে, দেখো ভাবতাম যে ঠিক আছে হবে, দেরি আছে, কিন্তু সেই সময়টাও যে এত তাড়াতাড়ি চলে আসবে বুঝতে পারছি না, মানে কিভাবে যে সময়গুলো চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। স্বাধীন জীবন আর দেওয়ালে ঘষছো কেন? মামা, ম্যাম যদি তোমাকে জিজ্ঞেস করে বেবি হোয়াট ইজ ইউর নেম, বেবি তুমি কি বলবে? বলো কি বলো? বলো মাই নেম ইজ ইনায়াজামান। একদম গুড। তোমাকে যদি জিজ্ঞেস করে বেবি একটা পোয়েম বলো তো, তুমি কি বলবে? হ্যাঁ, তুমি বলো একটা পোয়েম, বলো বলো। Johnny, Johnny, Papa, eating sugar, no, Papa, telling nice, no, Papa, open your mouth, ha, ha, হ্যাঁ, এবার শোনো না, যদি বলে যে বেবি তুমি আমাদের সাথে চলো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো, মামা পাপা বাইরে থাক, তুমি যাবে তো? ঠিক আছে, আমরা বাইরে দাঁড়িয়ে থাকবো, কিন্তু তুমি চলে যাবে, ঠিক আছে? তাহলে এই কিন্তু ট্রেনিং দিয়ে দিলাম, এটাই ফাইনাল। আর তুমি কি কালারের জামা পরে আছো? এখানে এসো, চলে এসো, এখানে এসো। মামা তুমি তো স্কুলে যাবে, তুমি কি কালারের জামা পরে আছো মা? তোমার শার্টটা কি কালার? টি-শার্টটা কি কালার বলো, জোরে বলো। white, আর প্যান্ট yellow, এই তো মামা, এগুলো না, তাহলে কিন্তু দুষ্টুমি। বলো প্যান্টটা কি কালার, দেখো তুমি ভালো করে দেখো, তুমি তাকাও প্যান্টটা কি কালার তুমি দেখো। হ্যাঁ, বাপারটা ব্ল্যাক আর তোমারটা কি, যে দেখো তুমি দেখো না, এখানে তাকাও, এটা কি কালার? এটা হচ্ছে no,
কি কালার? ব্লু কালার, একদম। চলো ইঁদুর কিন্তু কোনো ব্যাপার নেই, দেখেছো? কিন্তু ক্লাস নার্সারি। নার্সারি লিখুন, এনিওয়ার লিখুন। 4 টাকার আকাশ দেখতে হ্যাঁ 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 হ্যাঁ, ওই 4 টাকার ওখানেই রিসেপশন ওখানে যাবে। আচ্ছা ঠিক আছে। আর বেরোনোর সময় না ওই গেটটা দিয়ে বেরিয়ে আচ্ছা আচ্ছা, চলো মামা, তুমি তাহলে বাইকটা নিয়ে এসো, আমরা হেঁটে যাই। হাঁটতে যেতে হবে অনেক দূর। এই তো না, অনেক কিছু অ্যাক্টিভিটি আছে মা, এগুলো সব তোমাকে করতে হবে। পছন্দ হয়েছে তোমার নিউ স্কুল? এখনো এখন স্কুল হয়নি। হয়নি মা, হবে ইনশাল্লাহ। চলো আমরা প্রথমে এসেছি ডিপিএসে, এখানটাতে দেখবো, রিসেপশনে গিয়ে কথা বলবো। তো চলো গিয়ে আগে কথা বলি কি কি প্রসিডিওর বা কি কি আছে সিস্টেম, কিছুই জানি না। প্রথম এটা দিয়েই প্রথম শুরু হলো ইনুর স্কুল বাস ঢুকছে। স্কুলে ওই যে দেখে যাও, এদের নার্সারি এলকেজি ইউকেজি তো ছুটি হবে এখন। ও মানে ইনুর অ্যাডমিশন সব স্কুলে মানে এই সময় নাকি? এবার এই সময় ফর্ম টর্মগুলো ফিল আপ হবে, তারপরে জানি না কি কি প্রসিডিওর, কিছুই জানি না। তবে সবাইকে দেখেছি এরম সময় থেকেই সব কিছু মানে খোঁজ খবর নিতে হয়। ভালো লাগছে? হ্যাঁ, না না গাড়ি এইদিকে আসবে না, গাড়ি এইদিকে আসবে না। দেখেছো সব দিদিরা টেনিস খেলবে, দেখেছো দাদা দিদিরা? ওই যে দেখো সব দাদা দিদিরা খেলতে যাচ্ছে, বুঝতে পেরেছো? ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, পা দিয়ে কই খেলছে? খেলবে, হ্যাঁ চলো। ও বাড়ি যাবে না, ও স্কুলে যাবে। বাড়ি যাবে না? তাহলে তুমি থাকো, আমরা কিন্তু চলে যাব। না, ওই হ্যাঁ যে সব খেলছে ওখানে পাঠিয়ে দাও। ওইখানে যাবে, দাদা দিদিদের কাছে যাবে। যাবে? তুমি বাড়ি যাবে না? চলো আরেকটা স্কুলে যাব, চলো। হ্যাঁ চলো দেখি ও বুঝতে পারছে না ব্যাপারটা যে কি হচ্ছে বা কি হবে। ও ভাবছে মামা, এটা স্কুল। আজকে আমরা এসেছিলাম কথা বলতে, কেমন কি সবকিছু আমরা কথা বলতে এসেছিলাম। পার্কে যাবে? আচ্ছা আমরা এর পরের দিন যখন আসবো তখন পার্কে যাব, ঠিক আছে? আচ্ছা ওকে একটু দেখিয়ে নিয়ে আসো। চলো, আমার দিদিরা খেলছে, একটু দেখিয়ে নিয়ে আসো। আমার মেয়ে স্কুলে আসলে আর বাড়ি যাবে না। তুমি একা থাকতে পারবে দাদা দিদিদের সাথে? এখন খেলা করবে বলছে, আমি তোমাকে ফোন করব তারপরে তুমি আসবে। চলো করে নাও। তুমি বাসে আসবে? আচ্ছা ঠিক আছে, তোমাকে বাসে দিয়ে দেবো, ঠিক আছে? আসতে পারবে তো একা মাম্মা ছাড়া? দেবো দেবো, আচ্ছা আমি খাওয়াবো। আমরা অক্সিলিয়ামে গেছিলাম, অক্সিলিয়ামে হ্যাঁ যাচ্ছি, অক্সিলিয়ামের সব কিছু ফটো তুলে এনেছি। এটা নারায়ণা, ও বলছে আমরা ওয়াটার পার্কে এলাম মনে হয়। তুমি জানো মা কোনটা ওয়াটার পার্ক? জানো? স্কুলের নাম হচ্ছে নারায়ণা স্কুল। মাম্মা মনে হয় আমরা ওয়াটার পার্কে এলাম। দেখেছো সব দাদারা খেলা করছে, দিদিরা খেলা করছে, দেখেছো? এসো এসো এসো, সামনে তাকাও, সামনে তাকাও। খিদে পায়নি তোমার? জানি না। চলো আমাদের এখানকারও কাজ হয়ে গেল, আজকে বাড়ি যাবো, আজকে আর অন্য কোথাও যাব না। আইসক্রিম দেবো দেবো দেবো, আইসক্রিম নেবে। এখানেও শোনা হয়ে গেল সব কিছু প্রসিডিউর, বাড়ি গিয়ে সব কিছু বলছি ডিটেলস। আজকে আর কোথাও যাবো না, আজকে 3টে স্কুল হলো, আজকে বাড়ি যাই। ঘড়িতে এখন পুরো 3:20 বাজে, 3:20 বাজে। এসে ড্রেস চেঞ্জ করে আগে ইনুকে খাইয়ে দিয়েছে, আর আমি তো রান্না করে গেছিলাম চটজলদি, সকালবেলা যা পেরেছিলাম তাই করে গেছিলাম। এখানটাতে করেছিলাম অরহর ডাল আর করেছিলাম লাউ আলু চিংড়ি মাছ একসাথে রান্না। হ্যাঁ লাউ চিংড়ি আর ভাত, এটুকুই করতে পেরেছিলাম। ইনুকে খাইয়েছি, এবার আমরা খাওয়া দাওয়া করবো। বাকি কি হলো না হলো তোমাদেরকে ডিটেলস আমি একটু পরে বলছি, কারণ এখন আমাদের চরম লেভেলের খিদে পেয়েছে। সকালবেলা তাড়াতাড়ি করে একটা করে রুটি খেয়ে গেছে, আমি তো করি 2টো করে রুটি, এখনও 3টে রুটি আছেই। একটা করে রুটি খেয়েছি, আর ইনু খেয়েছিল ওটস, তাই না পেটে এবার চুহা দৌড়াচ্ছে। খেয়ে নিয়ে আগে তারপর সব বলছি। ভারত দেশ মেরা করো,
দেশ হ্যাঁ মেরা করো, হ্যাঁ করো। শোন এখানে সামনে এসে, এবার হাত উঁচু, ঘোরো এবার। পানি ঘোরো, হ্যাঁ ব্যাস। চিড়িয়া কেমন করে করছিল? চিড়িয়া ভারত দেশে মেরা, হ্যাঁ ঘোরো এবার। এ মেরে বেতন ঘোরো এরকম হাত উঁচু করে। ভরলো পানি, কি তুমি বাদাম দাও নাও বন্দে মাতারা। তারপর এরকম হাতটা এখানে থাকে, হাত স্ট্রেট এরকম দিয়ে দাও, তারপরে এরকম ওপরে, হ্যাঁ নাও এবার ঘোরো, হ্যাঁ ব্যাস ব্যাস কাছে সামনে, হ্যাঁ ডাল ডাল চিড়িয়া করো, এরকম করে চিড়িয়া করো, হ্যাঁ ডান দিক রাইট, হ্যাঁ লেফট, আবার ওপরে আবার ওপরে, হ্যাঁ বন্দে মাতরম। আমি কি করব? নমস্কার করে ঘোরো নিজের জায়গায়, এই যে এবার ডালে ডাল, আমি করব। হ্যাঁ এবার পাঞ্চিটা করো। ভারত দেশে মেরা কেমন করে? ভারত দেশে মেরা, হ্যাঁ এখানে করো, হ্যাঁ রাইট লেফট রাইট লেফট, হ্যাঁ শহীদ করো। শহীদ কেমন করে করে? এখানে করো, হ্যাঁ হ্যাঁ দাও কপালে মুছো, ওঠো দাঁড়িয়ে যাও। এবার এরকম হাত উঁচু ঘোরো, দেশে এরকম করে এরকম করে, হ্যাঁ। গুড ইভিনিং এভরিওয়ান। ইনার মানে এই গানটা এত মজা পেয়েছে, ও সব সময় চালিয়ে দেয়, বলে আমাকে মা ম্যাম যেটা করছিল, ম্যাম যেটা করেছে সেটা দাও। মানে আমি সত্যি তোমাদেরকে আমি জানি না আমি কতটা বোঝাতে পারবো বা কিছু। ও সবে মাত্র প্রথম দিন তো কিচ্ছু করেনি, ঠিক আছে বাদই দাও, যেদিন ফার্স্ট দিন গেল সেই দিন গিয়ে ও নিজে নিজে ওকে কিন্তু হ্যাঁ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এইগুলো, ওকে তো আর এখন গানের নাচ শেখাবে না বা শেখাচ্ছেও না, ওকে এখন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করাচ্ছে, ওরা করছে, ওদেরকে দেখে দেখে করছে। মানে ও দেখে দেখেই না অনেকটা, হয়তো গানের সাথে ম্যাচ করতে পারছে না কিন্তু স্টেপগুলো কিন্তু ও ঠিকঠাক মানে করছে মোটামুটি মোটামুটি, মানে যাই হোক চেষ্টা করছে, ওটা দেখে আমার খুব ভালো লাগছে। পারবে পারবে না সেটা পরের কথা, বাট ও যে চেষ্টা করছে, ওর যে সেটা ইন্টারেস্ট রয়েছে, খুব মজা নিয়ে করছে, বলছে না মা ভালো লাগছে না বা কিছু। ওকে আমি সন্ধ্যেবেলার থেকে শুধু ওটাই বলছে মা ম্যাম যেটা করছিল, ম্যাম যেটা করেছে বন্দে মাতরম বলতে পারে নমস্কার, বলে ম্যাম যেটা করছিল নমস্কার ওটা দাও মা ওটা দাও। আর কি সুন্দর করে করছে এটা, ভারত দেশে মেরে এখানে সেখানে এখানে এরকম করে নিয়ে ও 15 আগস্ট তো আর বেশি দিন বাকি নেই, ওদের ওইখানে যে বাচ্চাগুলো আছে ওদের প্রোগ্রাম আছে, তো বলেছে ইনুকেও সেদিন স্টেজে তুলে দেবো, দেখি ইনুর ফার্স্ট স্টেজ প্রোগ্রাম কেমন হবে 15 আগস্টে। ঘুমিয়ে পড়েছে, পারবে তো পারবে তো। আর ওই যে এটা ফ্ল্যাগ নিয়ে কেমন করে করবে, এই যে এরকম এরকম করবে। আর একটু সবাইকে দেখো তো ভারত দেশে মেয়েরা কেমন করে করে, এই যে এখানে স্যালুট, কোমরে হাত, এবার রাইট পা, প্রথমে রাইট লেফট, রাইট তো এটা 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 রাইট, প্রথমে এই পাটা তোলো, হ্যাঁ এই তো এই তো এই তো এই তো ভারত দেশে মেয়েরা। চলে এসেছি রান্নাঘরে, একটুখানি আমি চা বসিয়ে দিয়ে গেছিলাম, মানে গ্রিন টিটা করে একটু জল ফুটিয়ে ভিজিয়ে দিয়ে গেছিলাম, এটা এখন নেব। ইনায়াকে খাইয়ে দিয়েছি, ওর সন্ধ্যের টিফিন হয়েছে, দেখো খেয়ে এখানে রেখে দিয়েছি বাটি, ওর সন্ধ্যের টিফিন হয়ে গেছে, আর আমাদের হয়নি। মানে ইচ্ছে করছে না, ফিলিং লাগছে খুব প্রচণ্ড, যেন মনে হচ্ছে হালকা পাতলা কিছু খেলেই হবে। জামানকে বললাম কী দেবো, মুড়ি দেবো, বলছে মুড়ি না, শুধু তুমি চা দাও আর একটু বিস্কিট দাও। হ্যাঁ কি আসছি, বাটিতে ওটাতেই খাও, এখন বেশি খাবো না, পাপাও খাবে না, একটু পরে আমরা ডিনার করে নেবো, ঠিক আছে? কি দিয়ে ভাত খাবে? ডাল ভাত, বাহ এরম বাচ্চা দেখেছো। চাটা নিয়ে তো বসলাম,
তার সাথে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে দিই। আজকে যেহেতু ইনুকে নিয়ে গেছিলাম বা ইনুর স্কুলের জন্য গেছিলাম, স্কুলের জন্য গেছিলাম, এটা অনেকের কাছে অনেকটা ইনফরমেটিভ হবে এই ভিডিওটা। তো চলো এবার তোমাদেরকে বলি যে আজকে কি কি হলো বা আমরা কি কি ইনফরমেশন পেলাম। এটা অনেকের কাছে অনেকটা ইনফরমেটিভ হতে পারে, অনেকের কাজে লাগতে পারে, তো সেই জন্য আমার মনে হলো একটু ডিটেলসে শেয়ার করে দিই। অনেকেই রয়েছে আমার ভিডিও দেখো, বারাসাত চত্বরে ইনুর বয়সী অনেকেই রয়েছে। তো সেক্ষেত্রে আমরা আজকে গিয়ে যে জিনিসগুলো এক্সপিরিয়েন্স করলাম, আমার মনে হয় এগুলো জানলে, আমি যেমন যদি আগে দিয়ে জানতাম তাহলে আমার অনেক কিছু জানা হতো আর কি। তো ফার্স্ট অফ অল প্রথমে তো আমরা এখান থেকে সোজা চলে গেছিলাম বারাসাত ডিপিএসে। তো সেইখানটাতে গেলাম, ওখানে যাওয়ার সাথে সাথে আমরা বললাম অ্যাডমিশনের জন্য এসেছি, তো আমাদেরকে একটা ফর্ম দেয়। তো ফর্মটা আমরা ফিল আপ করি, আমাদের যা যা বেসিক কিছু জিনিসপত্র ছিল, ফাদার্স নেম, মাদার্স নেম, বাচ্চার ডেট অফ বার্থ, নাম, তারপরে তোমার বাচ্চা কতক্ষণ স্ক্রিন মানে ফোন বা টিভি কতক্ষণ দেখে, মানে এগুলো বেসিক যেগুলো ছিল সেগুলো ফিল আপ করলাম। করার পরে আমাদেরকে ডাকা হলো, আমাদেরকে একজন যিনি পুরো প্রসিডিওরটা বলে দেবেন সেইখানটাতে ডাকা হলো। যাই হোক সেখানটাতে আমরা গেলাম এবং ওর বয়স অনুযায়ী তো এখন ওর ভর্তিটা নার্সারিতেই হবে, 3+ থেকে নার্সারিতে হবে। এবং নভেম্বরে যেহেতু 3+ হয়ে যাচ্ছে, সেশন স্টার্ট হচ্ছে এপ্রিল থেকে, তো সেক্ষেত্রে ও কিন্তু নার্সারির জন্য এলিজেবল। তো সমস্ত কিছু আমাদেরকে ডিটেলস বললেন, ফিস স্ট্রাকচারটাও বলে দিলেন। হ্যাঁ, আগে দিয়ে বলে রাখি, অনেকে হয়তো ভাবছো যে 27-28-এ অ্যাডমিশন করবে, মানে এপ্রিল থেকে যে ওদের ক্লাসটা স্টার্ট হবে, তার কিন্তু ম্যাক্সিমাম স্কুলে অ্যাডমিশন শুরু হয়ে গেছে। মানে এটা আমরা আজকে কিন্তু র্যান্ডামলি গেছিলাম, আমরা জানতাম না যে কোথাও কি ফর্ম দিচ্ছে, কিছু রেজিস্ট্রেশন হচ্ছে, আমরা কিচ্ছু জানতাম না, আমরা কিন্তু র্যান্ডামলি চলে গেছিলাম। যাওয়ার পরে আমাদের মাথায় হাতটা পড়লো যে আমরা যদি কিছুদিন পরে আসতাম তাহলে কি হতো। যাই হোক, আমি অক্সিলিয়ামের কথাটা পরে বলছি, আমি এটার কথাটা আগে বলিনি। তো এইখানটাতে হচ্ছে গেলাম, তারপরে ওনারা আমাদেরকে বলে দিলেন কি কি প্রসিডিওর। ডিপিএসের যেমন রেজিস্ট্রেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, ওদের এখন ফার্স্ট কাজ হচ্ছে একটা ফর্ম নিতে হবে, ফর্মের দামই হচ্ছে 1500 টাকা। সেটার জন্য বাচ্চার বার্থ সার্টিফিকেট লাগবে, বার্থ সার্টিফিকেট দিয়ে ফর্ম মানে ওর রেজিস্ট্রেশনটা করতে হবে 1500 টাকা দিয়ে। তারপরে হচ্ছে গিয়ে তোমার 1 সপ্তাহের মধ্যে ওর হচ্ছে অ্যাডমিশন টেস্ট হবে, কোনো বেসিক নার্সারির জন্য কিছুই বললো তেমন কিছু না। আমরা একটা হচ্ছে গিয়ে মানে সিলেবাস প্রোভাইড করবো, সেটা দিয়ে বাচ্চাকে 1 সপ্তাহের মধ্যে একটু প্রিপেয়ার করবে, বেসিক যেইগুলো বললো। মানে ওদের তো লেখালেখির কিছু নেই, পুরোটা ওরাল হবে, মানে বাচ্চার কথা বলার ক্যাপাসিটি, ভোকাবুলারি কেমন কি আছে না আছে এগুলো টেস্টের জন্য। কিন্তু ভয়টা আমার যে জায়গায়, এখানেও কিন্তু মা বাবার সাথে কিন্তু হবে না, বাচ্চাকে আলাদা করে নিয়ে যাওয়া হবে। বললো ভয়ের কোনো কারণ নেই, বাচ্চা যদি ভয় পেয়ে যায়, কারণ যেহেতু আগে ও কখনো স্কুলে যায়নি, কোনো প্রি স্কুল ছিল না, ভয় পাওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা প্রত্যেকটা বাচ্চার মধ্যে থাকবে। কিন্তু আমরা ওকে নানান রকমের ইকুইপমেন্ট, নানান রকমের কথাবার্তা দিয়ে তার কাছ থেকে কিন্তু কিছু জানার চেষ্টা করব, বেসিক জিনিস, খুব কিছুই না, বেসিক জিনিস। তো যাই হোক, এটা তো গেল। তারপরে হচ্ছে বাবা মার একটা ইন্টারভিউ কাইন্ড অফ হবে, মাল্লু আছে কিনা, কাইন্ড অফ হবে। তারপরে আমাদেরকে জানানো হবে যে আমার বাচ্চা ওইখানটাতে হলো কি হলো না। তবে যেটা বললো নার্সারিতে অন অ্যান অ্যাভারেজ হয়ে যায়। ঠিক আছে, ফিস স্ট্রাকচার আমরা সব কিছু শুনে নিলাম। প্রথমে তো এই প্রসিডিওরটা হবে, তারপরে যা যা আছে আর কি, যা মানে কেউ যদি ইন্টারেস্টেড হও সেক্ষেত্রে তোমরা, আমি ফিস স্ট্রাকচারটা এখানটাতে আমি বলছি না বা ডিসক্লোজ করছি না, সেটা আমার মনে হয় করাটা ঠিক হবে না। যদি কেউ ইন্টারেস্টেড হও তাহলে তোমরা ওইখানটাতে গিয়ে পুরো ব্যাপারটাকে খোঁজ নিতে পারো। এটা গেল ডিপিএস। তারপরে ওইখান থেকে চলে আসলাম আমরা অক্সিলিয়ামে। ডিপিএসে যেমন যাওয়ার সাথে সাথে আমাদের সাথে হচ্ছে কানেক্ট করার জন্য বা কথা বললো, অক্সিলিয়ামে আসার সাথে সাথে আমাদেরকে জিজ্ঞেস করলাম অ্যাডমিশনের জন্য, বললো কি আমাদের সমস্তটাই ওয়েবসাইটে রয়েছে, ওইখান থেকে চেক করে নিও, ওখানে যে সিকিউরিটি উনিই বলে দিলেন। ঠিক আছে চলো, আমি এমনিও দেখে নিয়েছিলাম যে 5 অগস্ট থেকে ওদের অক্সিলিয়ামের ফর্ম দেওয়া শুরু হবে, পুরোটাই অনলাইন, ওর প্রসেসটা হচ্ছে পুরোটাই অনলাইন। তো সেটা চলে গেল অক্সিলিয়ামের ফিস স্ট্রাকচার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, আমি জানি না, ওটা হয়তো ওরা অনলাইনেই পুরো ব্যাপারটা ডিসক্লোজ করবে বা হয়তো তাদেরও ইন্টারভিউ হয়, পরে ফার্দার প্রসেস যা যা হবে আর কি। চলে গেল অক্সিলিয়াম। আর তারপর কোথায় গেলাম? নারায়ণ। হ্যাঁ, তারপর চলে গেছিলাম আমরা নারায়ণা স্কুলটা আমি জানতাম, কারণ আমার বিএড কলেজ ছিল ওই দিকটাতে।
তো তখন থেকে আমি নারায়ণা স্কুলটা জানতাম। ওইখানটাতে গেলাম, ওইখানটাতে যাওয়ার সাথে সাথে ওই রকমই ওদের একটা ম্যানেজার রুমে যাওয়ার পরে একটা বেসিক যে ফর্ম থাকে ওইটা ফিল আপ করার পরে ওরা ওইখানে বললো সব কিছু একই প্রসেস, একই সব কিছু, ফিস স্ট্রাকচার অন অ্যান অ্যাভারেজ মোটামুটি একই, ওই 5-10 হাজার টাকার ডিফারেন্স, তাই তো ওরকম 20-25 হাজার টাকার ডিফারেন্স এই রকম। তো আমার কাছে ওটাও মনে হলো। তবে নারায়ণেরও অ্যাডমিশন চলছে প্রত্যেকটা ক্লাসের জন্য, সব কিছুই শুরু হয়ে গেছে। তো এই ছিল আমাদের 3টে স্কুলের আজকে ভিজিট। তো এই 3টে স্কুল গেল। আমাকে আরেক দিদিভাই বলেছো অ্যাডামাস আর কি বলছে আদিত্য, তাই না? তো যাই হোক দেখবো কি হচ্ছে। এবার কাছে মানে আমি চাইছি একদম আমার হাতের কাছে দিতে, যেমন এই 3টে স্কুল একদমই আমার হাতের কাছে, ঢিল ছোড়ার দূরত্বে। ডিপিএস অক্সিলিয়াম নারায়ণা এগুলো একদম কাছে কাছে। ব্যাপার সেটা নয়, এখন হচ্ছে টেনশন কাজ করছে অ্যাডমিশন টেস্টে কি হবে। দেখো তোমরা তো ইনুকে চেনো, যেগুলো হয়তো ওনারা জিজ্ঞেস করবে বেসিক জিনিস হয়তো পারে, কিন্তু ও তো এরকমভাবে ওরকম হয়নি। হ্যাঁ অনেকে হয়তো বলবে যে দিদি তুমি প্রি স্কুলে দিলে এই প্রবলেমটা হতো না। আমি প্রি স্কুলে দিতেই পারতাম, কিন্তু প্রি স্কুলে গেলে এই জিনিসটা হয়তো ভেঙে যেত, কিন্তু আমাদের ইচ্ছে ছিল যে আমরা ওকে নার্সারি থেকেই একটা ভালো স্কুলে দিয়ে দেবো, তাই জন্য এই প্লে স্কুলে দিইনি বা প্রি স্কুলে দিইনি। তো এটাতে বললো, ওনারাও বললো এটাতে ভয় পাওয়ার কিছু নেই, বাচ্চাকে আমরা যতটা ফ্রিলি মানে সমস্ত কোয়েশ্চেন জিজ্ঞেস করা যায় আমরা করব, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। ইভেন যদি ফার্স্ট ডেতে তোমার বাচ্চা কিচ্ছু বললো না, আরেকটা চান্স ওরা দেবে, আবার মোটামুটি 3-4 দিন পরে তুমি তোমার বাচ্চাকে সেরকম বুঝিয়ে বা প্রিপেয়ার করে নিয়ে আসতে পারো, আর দুটো চান্স দেবে, তাই তো ওরা? কিন্তু আমি জানি আমার ইনু প্রথমবারেই পেয়ে যাবে, তাই তো মা? হ্যাঁ এটা প্রথম পরীক্ষা। ইনুকে যাওয়ার সাথে সাথে বলছে হাই গুড মর্নিং, হাই গুড মর্নিং। তখনই বুঝলাম যে না ও ফার্স্ট ডেতে পারবে। আমার মেয়ে পারবে, বাচ্চাদের ব্যাপার তো ওই দিন হ্যাঁ ওটাই বললো গন্ডগোল হলো যে সেই দিনই ওর মুড, কারণ নার্সারির বাচ্চা হচ্ছে ওদের মুডের ওপর সবকিছু ডিপেন্ড করবে। আমি এটা খাবো। কোনটা খাবে ভাই? এটা তেতো চা। মামা তোমার এটা তোলো, ক্যান্ডেলটা তোলো, পরে তো ক্যান্ডেল খুঁজবে। হ্যাঁ এই যে দেখো এখানে একটা ক্যান্ডেল আছে, তোলো। এই যে এই যে এই যে, আরে বোতলটা পাপাকে দিয়ে এসো তো। পুরো ঘরটা কি করেছিস তুই সন্ধে থেকে? মা ক্যান্ডেল কি করতে লাগে? ক্যান্ডেল নিয়ে তুমি বুঝো না, আমি এটা ক্যান্ডেল নিয়ে হ্যাপি বার্থডে করি। বাবা মা বুঝি না গো মা, আমাদের সময় তো এরকম হ্যাপি বার্থডে হতো না। তবে তুমি তো একটা দিতে পারছো না, আমি লাগাই দিয়ে দাও। বাবা মা আর কাজ বাড়াস না, সন্ধে থেকে যা তুই কাজ বাড়িয়েছিস আমার, আর বাড়াস না। তুমি পারছো না। আমি না পারি, থাক, যেমন ভাবে পারবো তেমন ভাবে দেবো, তুমি পারছো না। দরকার নেই, নাই পারি আমি। দাঁড়া কাছে আমি লেগে দিই। নো হ্যাঁ নো কেন কেন দেবো না। দেখ সন্ধে থেকে ঘরটাতে তুই যুদ্ধ করেছিস, কতগুলো আমি ধুলো বের করলাম। মাম্মা বাসে থাকলে এরকম হয়। কি বাসে থাকলে এরকম তুমি হয়। বাচ্চা না মা, তুমি বড় হয়ে গেছো মা, বড়দের এরকম করতে নেই। তুমি কি বেবি আছো? মা বাচ্চা হলে এরকম হয়ে যায়। বাচ্চা হলে এরকম হয়ে যায়? হ্যাঁ দাঁড়া, তোর এই পাকু পাকু কথাগুলো না আমি না বন্ধ করছি, ঠিক আছে? বাচ্চা হলে এরকম হয়ে যায়, খুব পাকু হয়েছো তুমি। দাঁড়াও দাঁড়াও ব্যাগটা নাও। ও বলতে চাইলো বাড়িতে বাচ্চা থাকলে এরকম হয়। হ্যাঁ তাই বলছে বাচ্চা হলে এরকম হয়। এই মামা দেখ কি খুলে দিয়েছে মনে হচ্ছে। কি খুলেছিস রে দেখি? না ওটা ক্যান্ডেল তো। আজকে সন্ধ্যেবেলা ওর একটুখানি পেটটা হচ্ছে বলে আমি বললাম কি আজকে সন্ধ্যেবেলা তুমি শুধু ভিজিয়ে মুড়ি খাবে। এবার মুড়ি দিয়েছি বলে, এটা যদি অন্য কিছু দিতাম ধুলো আছে কিন্তু তাহলে আর ছড়াতো না, দেখেছো? মুড়ি দিয়েছি বলে সারা ঘর ছড়িয়েছে। মা কেজি খানেক মুড়ি তো আমি সোফা থেকে নামাচ্ছি এখন। এই ক্যান্ডেল কিন্তু মুখে দিও না, এটা কিন্তু পেট ব্যথা হবে। হ্যাঁ মা, আমি পাপাকে হেল্প কর, পাপাকে হেল্প কর, যা 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 যা। ইনু সোনার কথা কাকে হ্যাপি বার্থডে টু ইউ বলছে তুমি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ওসাপি হ্যাঁ আজকে একজন কমেন্ট করেছে দেখেছো, তোমার এই ঘাস ফুলটাকে ছাদে রাখতে বলছে, তাহলে ফুল ফুটবে। তাহলে ফুল ফুটবে, না হলে ও শুধু লতিয়ে নিচেই পড়বে, আর ঠিক ওটাই হচ্ছে। হ্যাঁ তবে কালকে ছাদে দিয়ে আসবো সকালে, বুঝলে? ঘড়িতে এখন রাত্রি 10টা বাজে। আজকে না সব কিছু ওলট পালট চলছে। ওই যে সকাল সকাল বেরিয়ে গেছিলাম না, তাড়াতাড়ি করে স্নান করে, মানে মনে হচ্ছে না আমি কোনো কিছু কাজ গোছানো হয়নি। তারপরে এসে ইনায়াকে খাওয়ালাম, ওকে ঘুম পাড়ালাম, দিয়ে আমিও খুব টায়ার্ড হয়ে গেছিলাম। দে 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 দে
আমি একটুখানি শুয়ে পড়েছিলাম, মানে সন্ধ্যের বেলায় আমার এই কাজগুলো আমি করে নিই সচরাচর। আজকে মেশিনটাও চালিয়েও ছিলাম লেটে, মানে বিকেলবেলার দিকে মেশিন চালিয়েছিলাম। তো এগুলো যা আছে শুকিয়েছে, সারা রাত ফ্যান চললে শুকিয়ে যাবে। ইনো, এগুলো কিন্তু গুড ম্যানার্স না, কেউ পছন্দ করবে না তোমাকে। সব আন্টিরা দেখছে, মিমিরা দেখছে, পিপিরা দেখছে, সবাই বলবে ইনু এত দুষ্টু। মা এটা ঘর বানিয়েছো? হ্যাঁ মা, ঘর বানিয়েছি। ওয়াও, ঢুকে যাই ঢুকে যাই। ঢুকে যাই ঢুকে যাই। মা আর একটা আছে। দেখতে কত মনে হয় যে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায়, ওইদিকে আমার গোছাতে মনে হয় প্রায় 1 ঘন্টা টাইম লেগে গেল। চলে এসেছি রান্নাঘরে, দুপুরে ডাল আছে, লাউ চিংড়ি আছে, সবই আছে। যেমন বললো কি একটু গরম গরম কিছু একটা করো, কারণ রুটি খাবে ও। তো আমি তাহলে এই ডিম আর আলু ফ্রিজে আছে, তো হচ্ছে গিয়ে একটুখানি গরম কিছু বানিয়ে দাও, রুটির সাথে ওটা ভালো লাগবে না খেতে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যেমনের ভীষণ প্রিয়, আলু পেঁয়াজ টমেটো আর ডিম দিয়ে যে ভাজা ভাজাটা করে দিই, যেটা ইনায়ারও খুব প্রিয় আর ওরও, আর এটা রুটি দিয়ে খেতেও বেশ ভালো লাগবে। উফ, এই যে আজকে ডিনার সাজিয়ে নিয়েছি, এখানটাতে আলু দিয়ে এগ ভুজিয়া, স্যালাড আর তার সাথে হচ্ছে রুটি। এটাই হচ্ছে কি আমাদের আজকের ডিনার। দিদি দুটো তোমার? আমার দুটো। হ্যাঁ, এটা দিয়েই আজকে ডিনারটা করবো। ইনায়ার খাওয়া হয়ে গেছে। তো চলো, এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা।